বিরতির পর স্বাগত। ককবরকে রোমান হরফ, এই দাবিতে আমরা বারবার দেখেছি রাজ্য উত্তাল হতে। তবে আবারও এই ককবরকে রোমান হরফ সংবাদ শিরোনামে উঠে এসেছে। ককবরক ভাষার জন্য বাংলা অথবা দেবনাগরী লিপির সুপারিশ করছে ককবরক সাহিত্য পরিষদ। যদিও রোমানকে বাদ দিয়ে এই দুই ভাষার সুপারিশ করায় এবার ক্ষোভ জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিপ্রামথা দলের সমস্ত শাখা সংগঠনগুলিকে এর প্রতিবাদে মাঠে নামার আহ্বান প্রদ্যুতের। তবে কি নয়া রণকৌশল? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, আবার ককবরকের যে নীতি বিতর্ক কিন্তু উঠেছে। কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে তিপ্রামথা দলের যে প্রতিষ্ঠাতা প্রধান রয়েছেন কিশোর দেববর্মা, উনি তার সামাজিক মাধ্যমে লাইভে এসে একটি বিষয় তুলে ধরেন এবং এর জোর প্রতিবাদ করেন। ঘটনা হচ্ছে, ককবরক সাহিত্য পরিষদের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন। এই যাবৎ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সাহিত্য পরিষদ তাদের যে দাবি এবং সেই সঙ্গে তাদের যে পরামর্শ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে ককবরককে দেবনাগরী অথবা বাংলা হরফে লেখার জন্য পরামর্শ দিয়েছে ককবরক সাহিত্য পরিষদ। এই নিয়ে কিন্তু আপত্তি তুলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তার বক্তব্য হচ্ছে, যেখানে বেশিরভাগ ককবরক ভাষাভাষীরা রোমান হরফের দাবি করছে, সেই জায়গায় দেবনাগরী বা বাংলা নিয়ে পক্ষে সওয়াল করার কি যুক্তি আছে? এই প্রশ্ন তুলে কিন্তু তিনি ককবরক সাহিত্য পরিষদের যে দাবি তার তীব্র সমালোচনা করেছেন এবং তিনি লাইভে এসে গোটা বিষয়টি নিয়ে আবারও কিন্তু উপজাতিদের মধ্যে ঐক্যের কথা উল্লেখ করেছেন, সংস্থার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে বাংলা হরফের যে দাবি করা হয়েছে তা নিয়ে কিন্তু তার তীব্র আপত্তি রয়েছে। যদিও প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে বাংলা হরফের বিরোধিতা করা আর বাঙালি বা বাঙালি সংস্কৃতির বিরোধিতা করা এক নয়। তিনি কোনোভাবেই বাংলা ভাষা বা বাঙালি সম্প্রদায়ের বিরোধিতা করছেন না, শুধু ককবরক ভাষায় বাংলা লিপি ব্যবহারের বিরোধিতা করছেন। এই বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছেন। দেবনাগরী লিপি নিয়েও তার একই রকম ভাবে তার আপত্তি রয়েছে। বিশেষ করে ককবরক সাহিত্য পরিষদের মতো একটি সংস্থা, যারা ককবরক ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আছে, এই ধরনের একটি সংস্থা কি করে বাংলা এবং দেবনাগরী লিপির পক্ষে সওয়াল করেন, তা নিয়ে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং যদিও ভাষার হিসাবে তাকে 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার যে পরিষদের দাবি তুলেছে, তা নিয়ে প্রদ্যুৎ কিশোর কোনো আপত্তি নেই। 8ম তপশিলিতে ককবরক ভাষাকে রাখাই যেতেই পারে। তাতে ভাষার সম্পর্কে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তারও তিনি পক্ষপাতী। কিন্তু যেভাবে বাংলা এবং দেবনাগরী লিপির পক্ষে সওয়াল করা হচ্ছে, তা নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছেন এবং তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন যে এই ককবরক ভাষার লিপির যে বিতর্ক 2028 সাল, মানে আগামীতে যে বছর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সেই বছর 2028 সালের মধ্যে কিন্তু ককবরক ভাষা বিতর্ক রাজ্য সরকারকে শেষ করতেই হবে। তিনি আলাদা করে উল্লেখ করেছেন যে এই বিষয়ে দিল্লি কোনো কথা বলতে বা দিল্লির কোনো ভূমিকা নেই, রাজ্য সরকারকে এই দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। এবং 28 সাল স্পষ্টত উল্লেখ করেছেন। তিপ্রামথা দল বর্তমানে রাজ্য সরকারের সঙ্গে সরকারের জোট শরিক রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো সরকারে বসে যেভাবে তিনি 2028 সালে উল্লেখ করে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, তা কিন্তু বেশ লক্ষণীয় একটি বিষয়। এবং 28-এর মধ্যে এই ককবরক ভাষা বিতর্কটাকে সরকারকে শেষ করতে হবে বলে কিন্তু আজ স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে বিরোধিতা করছেন, তিনি এই বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিপ্রামথা দলের সমস্ত শাখা সংগঠনকে প্রতিবাদে মাঠে নামার আহ্বানও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।